আজকে আপনাদের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের পদ্ধতি, সালাতের স্বরূপ এবং প্রচলিত সালাতের স্বরূপ দুইটা বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কি আপনারা ঘুমিয়ে যাবেন এখন? তাহলে বিরতি দিয়ে দিব। কালকে তো ঘুমানোর সময় দেওয়া হয়েছিল। জি জি আলোচনা যেহেতু আমারও একটু কষ্ট হচ্ছে আপনাদের বলতে যে আপনারা একটু জেগে আলোচনা শুনেন। রাত কিন্তু 12টা বেজে গেছে। আমি কিছু সময় আপনাদের কাছে নেব। আসলে অল্প আলোচক, কিন্তু টাইমটা আমরা মেনটেন করতে পারি না। তাহলে হয়তো বা এত রাত্রে আলোচনা শুরু করার দরকার ছিল না। কালকে বলেছিলাম প্রথম বুঝতে হবে কি আকীদা, তাওহীদ। মনে আছে আপনাদের? প্রথম বুঝতে হবে কি আকীদা বা তাওহীদ, আর দ্বিতীয় অপশন হলো কি সালাত। সালাত এমন একটা ইবাদত, যদি সালাত বিশুদ্ধভাবে আদায় করা হয় তাহলে এই সালাতের মাধ্যমে মানুষ যাবতীয় পাপাচার থেকে দূরে থাকবে ইনশাআল্লাহ। সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী দেওয়া, যত রকমের নোংরামি আছে সমস্ত নোংরামি থেকে মানুষ বিরত থাকবে। এটা আল্লাহর কালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আনকাবুত 45 নম্বর আয়াত, ওয়া আকিমিস সালাহ, আপনি সালাত আদায় করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত বাধা দিবে যাবতীয় অন্যায়, অশ্লীল, নোংরা কাজ থেকে। এটা কার কালাম? কালাম আল্লাহর কালাম। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন সালাত যদি কেউ আদায় করে তার মাধ্যমে কোন নোংরা কাজ সংগঠিত হবে না। যদি আল্লাহ গ্যারান্টি দিয়ে থাকেন, একজন মুসল্লি 50 বছর যাবত সালাত আদায় করে ও 50 বছর যাবত সুদ খায় কি করে? 50 বছর যাবত হারাম খায় কি করে? ওর সালাত কি কবুল হয় না? একজন হাজী, তিনি তাহাজ্জুদ পড়েন, কিন্তু ওই হাজী ব্যবসা করতে গিয়ে সুদ খান। ওর হজও নাই, সালাতও নাই, তাহাজ্জুদও নাই। আবার একজন ব্যক্তি 40 বছর যাবত সালাত আদায় করছে, এখন পর্যন্ত ও বিড়ি, তামাক, সিগারেট খাওয়া ছাড়ে না। এরকম আছে না? তাহলে এই সালাত দুনিয়াতে তার কোনো উপকার করতে পেরেছে না, কোনো উপকার করতে পারেনি। আসল
আসলেও সালাত আদায় করেই না। আপনারা একটা হাদিস শুনে আটকে উঠবেন, কষ্ট পাবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জটিল হাদিস, 2863 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে, মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম। যে ব্যক্তি জাহেলিয়াতের সাথে জড়িত হবে, নোংরামির সাথে জড়িত হবে, সে মদ হোক, গাঁজা হোক, হারাম হোক, বেহায়াপনা হোক, গান বাজনা হোক, বেলিল্লাপনা হোক, বেপরদা হোক, যে কোনো জেনা ব্যভিচার হোক, যে কোনো জাহিলি কাজের সাথে কেউ যদি জড়িয়ে পড়ে, ও জাহান্নামের দলভুক্ত হবে, ও জাহান্নামের খড়ি হবে। ওয়াইন সামা, যদিও ওই ব্যক্তি সালাত আদায় করে, ও সাল্লা, ওয়াইন সামা, যদিও সিয়াম পালন করে, ও সাল্লা, যদিও সালাত আদায় করে, ওয়া জামা আন্নাহু মুসলিম, যদিও মনে করে আমি পাক্কা মুসলিম, তবুও জাহান্নামে যাবে। এই হাদিসটা আপনি কোথায় রাখবেন? এটা আমি শুধু অনুবাদ করলাম, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহেলি কাজের সাথে যে জড়িত থাকবে, সালাত আদায় করলে কোনো লাভ নাই, সিয়াম পালন করলে কোনো লাভ নাই, নিজেকে পাক্কা মুসলিম মনে করলে কোনো লাভ নাই। তাহলে কি আপনি ওই মুসলিম? আপনারা তো দাবি করবেন না আমরা এই মুসলিম না। আপনারা যে হাদিসটা জানেন, as-salatu miftahul জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, এই হাদিসটা ঠিক নয়। বলেন তো জান্নাতের চাবি কি? কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সহিহ বুখারীর প্রথম খণ্ডের 165 পৃষ্ঠায় খুললেই পাবেন আপনি। লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি। ওয়াহাব ইবনে মুনাব্বিহ বলছেন যে হ্যাঁ, জান্নাতের চাবি ঠিক আছে, তবে লিকুল্লি মিফতাহিন আসনান, শুনে রাখো, প্রত্যেক চাবির কিন্তু দাঁত থাকে। তুমি যদি দাঁতওয়ালা চাবি নিয়ে আসো, জান্নাত খোলা হবে, আর দাঁতবিহীন চাবি যদি নিয়ে আসো, জান্নাত খোলা হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি, কিন্তু শরীয়তের আহকাম গুলো হলো চাবির দাঁত। এবার বুঝতে পারছেন কি? তাহলে শুধু সালাত পড়ে জান্নাতে যাবেন, এই দাবিটা ঠিক নয়। সালাত পড়ে মানুষ জাহান্নামে যাবে, এটাও তো হাদিস আসছে। সহিহ বুখারীর 608 নম্বর হাদিসটা খুলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা হাররামা আসারাস সুজুদ আলান নার। আল্লাহ রাব্বুল আলামিন সিজদার স্থানকে জাহান্নামের উপরে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন। কি জন্য সুবহানাল্লাহ বললেন? মুসল্লি জাহান্নামে যাবে, ওকে পুড়িয়ে শেষ করে দিবে, শুধু সিজদার দাগটা পোড়াতে পারবে না। আর আপনি বলছেন সুবহানাল্লাহ। বুঝেন নি মনে হয়? জাহান্নামে যেতে চান নামাজ পড়ার পরে? হ্যাঁ, তাহলে এই হাদিস প্রমাণ করে কপালে দাগ হয় কার? যে সপ্তাহে একদিন নামাজ পড়ে, সালাত আদায় করে, তার কপালে দাগ হবে? বছরে যে 2 দিন পড়ে, তার কপালে দাগ হবে? দুইটা জিনিস মনে রাখবেন, সালাতের মধ্যে একাগ্রতা না থাকার কারণে সালাত কবুল হয় না। সালাত পড়ছেন, সুদের মতো এত বড় পাপ করছেন, জাহেলিয়াতের মতো এত বড় নোংরা কাজ করছেন, আপনি একজন দায়ুস, আপনি ভাবলেন কি করে আমার সালাত কবুল হয়? দায়ুস বলতে তো বুঝবেন না। ত্রিশাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে মেয়েটা শিক্ষা সফরে পাঠাইছেন সিলেটের জাফলংয়ে। 1 সপ্তাহ যাবত নাই মেয়েটা। বাপ তো হাজি, রাত
রাত্রির ৩টা তাহাজ্জুদে যায় নামাজে হাত তুলে দোয়া করছে, আল্লাহ তুমি আমার মেয়েটাকে সহি সালামতে ফেরত নিয়ে আসবে। ঠিক সহি সালামতে আসবে? ওর সাথে কেউ নাই, আছে ওর বন্ধুরা, আছে ওর শিক্ষকরা। আর হাজী সাহেব মনে করছে আমার মেয়ে তো ফেরেশতা, মানে মেয়েটা ফেরেশতা আর ওর বন্ধুরা হলো জিন আর ওর টিচাররা হলো ভূত। পরস্পরের সাথে কোনো সাক্ষাৎ হবে না। এরকমটা কি? কোন লজ্জায় হাজী সাহেব একটা যুবতী মেয়েকে অনার্য পড়ে, ওই 1 সপ্তাহের জন্য জাফলঙ্গে পাঠালে শিক্ষা করে, ওই হাজির কি লজ্জা আছে? শরম আছে? কেন পাঠালেন? আপনি তাহাজ্জুদ গুজার মানুষ, আপনাকে দেখলে মনে হয় মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, লম্বা পাঞ্জাবি, দেখতে চেহারা টসটসে। কিন্তু গত সপ্তাহে আপনার ছোট মেয়ের বিয়ে হয়েছে, ওই বিয়েতে গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে। ওই অনুষ্ঠানে 1 সপ্তাহ যাবত বাড়িতে নারী পুরুষ ছেলে মেয়ে একটা যৌনাচারের অবস্থা সৃষ্টি করেছে। 1 সপ্তাহ যাবত আলোকসজ্জা করে গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে। আপনি বলেন আপনি কেমন মুসল্লি হলেন? আপনার বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হলো কেন? আমি মনে হয় আপনাদের বোঝাতে পারছি না। যে ব্যক্তি মুসল্লি তার মেয়েটাকে নগ্ন করে গায়ে হলুদের অনুষ্ঠান করছে, আর পাড়ার ছেলেগুলো বন্ধুরা এসে তার গালে ঠোঁটে মুখে হলুদ মাখাচ্ছে, এটা কি মুসলিম সমাজ না জাহেলি সমাজ? জাহেলি সমাজ এটা। আর আপনি ভাবছেন তাই তো আমি দোয়া করি কবুল হয় না, নামাজ পড়ি কবুল হয় না। এটা কবুল হবে কোনোদিন? কিয়ামত পর্যন্ত কবুল হবে? কবুল হবে না। এই একটা দিক। আপনি হারামের সাথে জড়িত থাকার কারণে আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, হবে না। আপনাকে কিয়ামত পর্যন্ত বয়স দিলেও লাভ হবে না। আমি এটা বলতে চাইনি, মাঝখানে বলে নিলাম আপনাদেরকে। একটা হাদিস শুনি, সামনে আগাই। মুস্তাদ আহমদ 5372 নম্বর হাদিস। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাতকে আল্লাহ হারাম করেছেন। কয় শ্রেণী? 3 শ্রেণী। এরা জান্নাতে যাবে না, হারাম। তার মধ্যে 1 শ্রেণী হলো মুদমিনুল খামার, যারা নেশা জাতীয় দ্রব্য পান করে তাদের উপরে জান্নাত হারাম। এখানে মনে করবেন না আপনি যে আমরা খাই না বিক্রি করি অতএব জায়েজ। যে জিনিসটা খাওয়া হারাম তার ব্যবসাও হারাম। আপনার ময়মনসিংহে যত দোকানপাট আছে, যেই মদ গাঁজা সোয়ানি ফেন্সিডেল ইয়াবা বিড়ি তামাক জর্দা গুল আলাপাতা সিগারেট বিক্রি হয়, 12 মাসে যদি 12 টাকা লাভ হয় তার পুরো ব্যবসাটাই হারাম, চলবে না। 3488 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইদা হারামা আকলা শাইইন আলা কওমিন ফাহারাম আলাইহিম সামানা। আল্লাহ যখন কোন জিনিস খাওয়া হারাম করেন তার বিক্রিটাকেও হারাম করে দেন। ওয়াল আকু, পিতামাতার অবাধ্য, তার উপরে জান্নাত হারাম। 3 ওয়া দায়ুস আল্লাযী ইকুররা ফি আহলিল খাওয়াস, দায়ুস ব্যক্তির উপরে জান্নাত হারাম যার পরিবারে পর্দার ব্যবস্থা নাই। যার পরিবারে পর্দার ব্যবস্থা নাই, টুপি যতই বড় হোক, জুব্বা যতই বড় হোক, নামাজ যতই লম্বা হোক, ওই দায়ুসের উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছে। অন্যতম একটা দিক সালাত কবুল না হওয়া,
সালাতের প্রভাব না পড়া কারণ হলো, আপনারা বলুন এদেশে মুসল্লির সংখ্যা বর্তমানে বাড়ছে না কমছে? বাড়ছে, সন্দেহ আছে? কিন্তু দুর্নীতি, আত্মসাৎ, হারাম, ব্যভিচার, ধর্ষণ বাড়ছে না কমছে? কেমনে হলো এটা? আল্লাহ বলছেন সালাত পড়লে অশ্লীল, অপকর্ম, নোংরা কাজ কমে যাবে, অথচ সালাত পড়ার পরে অপকর্ম বেড়ে যাচ্ছে। গোটা দেশটাতে এখন ধর্ষণের রাজ্য হয়ে গেছে। চতুর্দিকে ধর্ষণ, বেহায়াপনা কেন হচ্ছে? ওয়াজ করে লাভ নাই, সুবাক্য উচ্চারণ করে লাভ নাই, আম ছিলে রেখে, কেটে রেখে মাসিকে নসিহত করে লাভ আছে? গোটা দেশে বেলাল্লাপুনায় ভর্তি। মহিলারে যেভাবে উলঙ্গ হয়ে চলছে, হাটে বাজারে, মার্কেটে, নিউ মার্কেটে, কলেজ, বিশ্ববিদ্যালয়ে, সর্বচত্বরে যেভাবে নগ্ন অবস্থায় কাপড় খুলে চলছে, অনেকের মহিলার গায়ে কাপড়ই নেই। আর সবচেয়ে বড় ধ্বংস করছে বর্তমানে ইউটিউব আর ফেসবুক। আর একটা হলো, আমাদেরকে বলে মানুষ যে আপনারা স্টার জলসার বিরুদ্ধে বলেন না কেন? যার বাড়িতে ডিশ চ্যানেল আছে, যে লোকটা মোবাইলে সবসময় ফেসবুক নিয়ে পড়ে থাকে, মদ খেয়ে যেমন আসক্ত হয়, গাঁজা খেয়ে যেমন আসক্ত হয়, আজকে ফেসবুক আর ইউটিউবের কারণে, আজকে ইন্টারনেটের কারণে মদের চেয়েও বেশি আসক্ত হয়েছে মহিলাদের মধ্যে। গোটা দেশে যৌনাচারে ভর্তি হয়ে গেছে। যদি আপনার ভিতরে আল্লাহ ভীতি থাকে, 33 নম্বর আয়াত সূরা আরাফ মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আপনি বলুন, আমার রব প্রকাশ্য এবং গোপন, প্রকাশ্য এবং গোপন, প্রকাশ্য এবং গোপনে যত অশ্লীলতা করবে আল্লাহ সবগুলোকে হারাম করে দিয়েছে। রাত 12টার পরে একাকী ঘর বন্ধ করে একেবারে নোংরা জগতে আপনি চলে যাবেন, কেউ যদি না দেখতে পায়, আপনি বিশ্বাস করুন মহান আল্লাহ আপনাকে দেখছেন। শাস্তি আপনার হবে, এটাই হলো তাকওয়া। আপনি ওটা কল্পনা করলেন না কেন? আবার ফজরের টাইমে উঠে আপনি সালাত আদায় করবেন, আল্লাহর সাথে এটা বদমাইশি করা। আপনাকে সালাত কে পড়তে বলেছে? আরে ভাই, খারাপ হতে পারে, 6 মাস চলতে পারে, 1 বছর চলতে পারে, 50 বছর যাবত সালাতও করছে, আবার সুদও খাচ্ছে, এটা হতে পারে? তবে সালাত পড়ে না। যেটা শেষে বলতে চাচ্ছিলাম সেটা প্রথমে বলে নিলাম। আমি দ্বিতীয় একটা কারণ বলবো, সেটা হলো বাংলাদেশের মানুষের, এক শ্রেণীর মানুষের ইখলাস আছে, হালাল রুজিও আছে, এরপরও সালাত হয় না। তার অন্যতম কারণ হলো রাসূলের তরিকায় সালাত আদায় করে। অন্যতম কারণ এটা। সারা দেশে যত মানুষ রয়েছে, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সালাত আদায় করত, এই সালাত আল্লাহর কাছে কবুল হতো। আর কবুল হলেই আমলগুলো আল্লাহর কাছে কবুল হতো। সালাত কবুল না হওয়ার কারণে হজ কবুল হচ্ছে না, সালাত কবুল না হওয়ার কারণে দান সাদকা কবুল হচ্ছে না, সালাত কবুল না হওয়ার কারণে তার দোয়া কবুল হচ্ছে না। 1859 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে এসেছে। হাদিসটি খুব প্রসিদ্ধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অন্তত মুসলিম ভাইয়েরা যে যেখানে আছেন, সারা পৃথিবীতে যারা আমাদের বক্তব্য শুনছেন,
তাদের প্রতি দাবি রেখে অনুরোধ করে বলছি, আপনি গোলামি না করে আমার আলোচনাটা উপলব্ধি করবেন। আমি যেটা বলছি সারা পৃথিবীর মানুষ সবাইকে বলছি, আল্লাহর নবী বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ। কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম বান্দার হিসাব নেওয়া হবে সালাত। ফাইন সালাহ সালাহা সাইরু আমালি, সালাত যদি সঠিক হয় তাহলে তার সমস্ত আমলই সঠিক হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, যদি সালাত যদি অশুদ্ধ হয়, সালাত যদি ভুল হয়, সালাত যদি অশুদ্ধ হয়, তাহলে যাবতীয় আমল বাতিল হয়ে যাবে। হজ টিকবে না, যাকাত টিকবে না, সিয়াম টিকবে না। আপনি 30টা মসজিদ তৈরি করে দেন ময়মনসিংহ শহরে, এক নেকিও আল্লাহর কাছে কবুল হবে না যদি সালাত কবুল না হয়। একজন ছেলে ও পরীক্ষা দিবে, এসএসসি দাখিল পরীক্ষা দিবে, 10 বছর পড়াশোনা করেছে একটা সার্টিফিকেটের জন্য। ওর অঙ্ক মুখস্থ, ইংরেজি মুখস্থ, বাংলা মুখস্থ, ওর সব প্রস্তুতি সম্পূর্ণ, ক্লাসে ফার্স্ট বয়, কিন্তু ওর রেজিস্ট্রেশন হয়নি। ওর ফর্ম ফিল আপ কি হয়নি, পরীক্ষা দিতে পারবে? হ্যাঁ, পরীক্ষা দেওয়া কিসে, ও হলে ঢুকতে পারবে না। ওর অঙ্ক মুখস্থ করে কোনো লাভ হবে? ইংরেজি মুখস্থ করে কোনো লাভ হবে? বাংলা মুখস্থ করে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কারণ তার রেজিস্ট্রেশন হয়নি, ফর্ম ফিল আপ হয়নি, অ্যাডমিট কার্ড আসেনি। অ্যাডমিট কার্ড তো বুঝেন মনে হয়, বুঝেন না? বাচ্চারা পড়াশোনা করেন না, অ্যাডমিট কার্ড যদি না আসে পরীক্ষার হলে ঢুকতে পারবে? কাল কিয়ামতের মাঠে সালাত হলো কিয়ামতের মাঠের অ্যাডমিট কার্ড। সালাত পড়তেই হবে। কিন্তু আপনার অলসতার কারণে আপনি কষ্ট করেন, কিন্তু এই কষ্টটা আল্লাহর কাছে কবুল হয় না। আপনি তো এইটা বুঝেন, আপনি তো মনে করছেন কবুল হবে না, মানে টিকিট তো আমার হাতে, ট্রেন যাবে কেমন? আপনার দাবি এইরকম, টিকিট কি আমার হাতে, অত ট্রেন তো যাওয়ার কথা না। আপনার দাবি হলো সালাত তো পড়ছি, কবুল হবে না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন, এই হাদিসটা শুনেছেন, কিন্তু আরেকটু ভালো করে শুনেন। আজকে 104 পৃষ্ঠার হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বসে আছেন, একজন সাহাবী ঢুকে সালাত আদায় করলেন, করার পরে আল্লাহ রাসূলকে সালাম দিলেন। তো বললেন যে ওয়ালাইকাস সালাম, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, সালাত পড়ো, তুমি সালাত পড়ো, এই কথা বলে দিলেন। লোকটি আবার গেল, আবার সালাত আদায়ে সালাম দিলেন, একই কথা, তুমি সালাত আদায় করনি, আবার পড়ো। তৃতীয়বার গেলেন, আবারও বললেন ফিরে যাও, সালাত পড়ো, তুমি সালাত পড়োনি। বলেন তো, যিনি এই কথাটা বলছেন, তুমি সালাত পড়োনি, তার কথাটা ঠিক না বেঠিক? সন্দেহ আছে? তিনি কে? তিনি হলেন হক বাতিলের মানদণ্ড। 100% তার সালাত হয়নি, সালাত পড়েনি, ভাষাটা এরকম, সালাত পড়েনি। এরপরে যখন প্রথমবার বলেছে, দ্বিতীয়বার ভালো করে পড়েছে, তৃতীয়বার আলো ভালো করে পড়েছে, যখন এরপরে বলছেন তুমি ফিরে যাও, সালাত পড়ো, সালাত পড়োনি, তখন সাহাবী বলছেন আল্লাহ রাসূল, এর চেয়ে ভালো করে আমি আর সালাত পড়তে পারবো? মানে বোঝা যাচ্ছে সবচেয়ে ভালো করে সালাত আদায় করেছে। আপনাকে আমি যদি বলি, আমি তো কেউ না,
আমি যদি বলি আপনি একটু আসেন তো মঞ্চে 2 রাকাত সালাত আদায় করেন, আমার বিশ্বাস আপনি 60 বছরে যত ভালো করে সালাত আদায় করেছেন আজকে তার চেয়ে বেশি ভালো করে পড়বেন। বুঝেননি? 60 বছরে যত ভালো করে সালাত আদায় করেছেন আজকে বেশি ভালো করে আদায় করবেন। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওই সাহাবী কত সুন্দর করে সালাত করেছেন। আল্লাহ রাসূল বললেন ফা ইন্নাকা লাম তুসাল্লি। মাদ্রাসার পড়া ছাত্র যারা আছেন, আলেম যারা আছেন, তারা একটু পার্থক্য করে নেন। লাম তুসাল্লি তুমি সালাত পড়োনি, ওই একই শব্দ মা সাল্লাইতা তুমি সালাত পড়োনি। অর্থাৎ নাফি ফিল মাজি মারুফ এর অর্থটা নাফি জাহাদ বালান্দার ফেল মুস্তাকবিল মারুফ, এর অর্থ কিন্তু একই। লাম তুসাল্লি তুমি সালাত পড়োনি, মা সাল্লাইতা তুমি সালাত পড়োনি, দুটার মধ্যে পার্থক্য কি কে বলতে পারেন? আরে ভাই তাকিদ না, এটা জাহাদ, লামটা ইনকারি। কে বলতে পারেন পার্থক্য? একজন বলেন, তাহলে বোঝানোটা সহজ হবে। না, তুমি কোন ক্লাসে পড়ো? হ্যাঁ হ্যাঁ, কামেলা পড়ো। আচ্ছা, এটা তো জানার কথা। মা এবং লামের মধ্যে পার্থক্যটা কি একজনের কাছে জানতে চাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, জি, এটা কি জানেন? উদাহরণ দিয়ে না বোঝালে আপনারা বুঝবেন না, যেহেতু কাউকে পেলাম না। মা সাল্লাইতা এটা সাময়িক নিষেধাজ্ঞা, আর লাম যদি বলে কথাটা তাহলে ও কোনোদিন জীবনেও করেনি। যেমন আমি যদি বলি আপনি কি খেয়েছেন, আপনি কি বুঝবেন? রাত্রি খাবার খেয়েছেন কিনা, বুঝেননি? তখন হবে কি মা আকালতু, আমি খাইনি, মা আকালতু। যদি দ্বিতীয় প্রশ্ন করে আপনাদেরকে, থাইল্যান্ডের লিচু খেয়েছেন? খেয়েছেন? কে খাননি কোনোদিন? এইবার অর্থ হবে লাম আকুল, জীবনেও খাইনি। এবার বুঝতে পারছেন কথাটা? আল্লাহর নবী মা সাল্লাইতা বলেছেন, লাম তুসাল্লি বলেছেন, লাম তুসাল্লি বলেছেন। আমি একটা গ্রামার বুঝালাম, আরবি ব্যাকরণ বুঝালাম আপনাদেরকে। আল্লাহর নবী বলেছেন লাম তুসাল্লি, তুমি সালাত কোনোদিনই পড়োনি। এবার হাদিস থেকে দলিল নেন। নাসাইর, যদিও এই বক্তব্যটা দরকার ছিল 9টার দিকে, তাই না? 9টার দিকে বললে মাথায় ঢুকতো। ঘুম ঘুম ভাব হচ্ছে? বলবো? শুনতে হবে, টাইম পাওয়া যাবে না, কালকে বক্তা অনেক। তো লাম তুসাল্লি হাদিস থেকে শুনেন, নাসাইর 1312 নম্বর হাদিস, নাসাইর 1312 নম্বর হাদিস। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একজন ব্যক্তিকে সালাত পড়তে দেখলেন, দেখে বলছে, এই তুমি কতদিন যাবত এইভাবে সালাত পড়ো? ভালো করে শুনেন, হাদিসটা বুখারীতে একটু অংশ আসছে, কিন্তু যে অংশটা আমি বলবো এই অংশটা আসেনি, নাসাইর মধ্যে এসেছে। বলছে যে তুমি কতদিন যাবত এভাবে সালাত পড়ছো? তখন লোকটি জবাব দিচ্ছে, মুনজু আরবাঈনা সানা, আমি প্রায় 40 বছর যাবত সালাত পড়ছি। কত বছর? 40 বছর। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একজন যোগ্য, অভিজ্ঞ, দূরদর্শী সাহাবী। তিনি তখন বলছেন, 40 বছর কেন? লাউ মুত্তালা হাদা মুত্তালা গায়রাল ফিতরাতি আল্লাতি ফাতারাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40 বছর না, এইভাবে সালাত পড়তে পড়তে যদি তুমি মারাও যাও, এইভাবে সালাত পড়তে পড়তে তুমি যদি মারাও যাও, 40 বছর না,
এইভাবে সালাত পড়তে পড়তে যদি মারাও যাও, তুমি বেদিন হয়ে মারা যাবে। মানে সালাত পড়েও মানুষ বেদিন হয়। নবীর তরিকায় পড়তে হবে সালাত। আল্লাহর নবী সূত্র বলে দিয়েছেন, অনেকগুলো সূত্র বলেছেন, তার মধ্যে একটা সূত্র সালাত সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীর প্রথম খণ্ডের 88 পৃষ্ঠা 631 নম্বর হাদিস, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। একান্ত জরুরি না হলে আপনারা উঠবেন না, বসে থাকেন। আপনি একটু পরে তো বিরতি পাবেন, তখন আপনার বাকি কাজ ছাড়বেন। একান্ত জরুরি না হলে উঠবেন না। আমার কথাটা শুনেন, আমি যেটা বুঝাতে চাচ্ছি, আল্লাহর নবী বলছেন সল্লু কামা রাআইতুমুনি, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর তরিকায় সালাত হবে না, ওমর রাদিয়াল্লাহু আনহুর তরিকায় সালাত পড়লে সালাত হবে না, ওসমান রাদিয়াল্লাহু আনহুর তরিকায়, আলী রাদিয়াল্লাহু আনহুর তরিকায় সালাত আদায় করলে সালাত হবে না। আরে সাহাবী খলিফা তো দূরের কথা, পৃথিবীর অন্য কোন নবীর তরিকাতে সালাত পড়লে সালাত হবে না। একজন ব্যক্তির তরিকায় সালাত পড়তে হবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ব্যক্তির তরিকা চলবে না, কোন ব্যক্তির তরিকা চলবে না। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কোন সূরার মধ্যে আছে এটা? মুখস্থ নাই এই সূরাটা, এই লোক খুব কম পাওয়া যাবে। অন্তত এই আয়াতটা মুখস্থ আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মুসল্লিদের জন্য ওয়াইল জাহান্নাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের প্রতি এমন তাগিদ দিতেন, কারণ হলো এটা, সালাত যদি শুদ্ধ হয় তাহলে সমাজ শুদ্ধ হবে, সমাজ ঠিক হবে। এই জন্য আমি জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বইটার ভূমিকার মধ্যে আমি সব শ্রেণীর লোককে ধরেছি। তরুণ সমাজ আছে, ছাত্র সমাজ আছে, তাদেরকে বলেছি, পিতা মাতাকে বলেছি, সাংবাদিককে বলেছি, লেখককে বলেছি, ডিসি এসপি টিএনও তাদেরকে বলেছি, এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান সভাপতি তাদেরকেও বলেছি, যদি তারা সালাত বিশুদ্ধভাবে আদায় করার পদক্ষেপ গ্রহণ করে তাহলে দ্রুত সমাজে আল্লাহর নবীর সালাত প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ। কিন্তু দাপট এত বেশি, এত দাপট বেশি। বন্ধুরা আমার, আমি শ্রদ্ধার সাথে আপনাদের বলতে চাই, সমাজে যে সালাত প্রচলিত আছে, অধিকাংশ মানুষ যে সালাত পড়ছে, এই সালাত রাসূলের সালাত না। এই সালাত হলো জাল এবং জয়ীফ হাদিস ভিত্তিক সালাত। আমাকে প্রশ্ন করেছেন, আমি বক্তব্যটা একটু সংক্ষেপে গুটিয়ে নিই। সালাত নিয়ে মত পার্থক্যের মৌলিক কারণ যেটা, সেটা হলো জাল এবং জয়ীফ হাদিস। এই জাল জয়ীফ হাদিস যদি সমাজে না থাকতো তাহলে মুসলিম উম্মাহ বিভক্ত হতোই না। মসজিদ বিভক্ত হয়েছে কি কারণে? ঈদগাহ বিভক্ত হয়েছে কি কারণে? সমাজ বিভক্ত হয়েছে কি কারণে? ধর্মীয় কারণে। আর তার মূল কারণ হলো জাল এবং জয়ীফ হাদিস। এইটা অন্তত মাথায় নিয়ে যাবেন। আপনি মুসলিম, আপনার প্রতি আমার দরদ রয়েছে, আমি চাই না আপনি সালাত আদায় করে বেদিন হয়ে মারা যান, নাউজুবিল্লাহ। আমি এটা চাই না। আপনারা কেউ কেউ বলতে পারেন যে বেনামাজি সম্পর্কে কিছু বলেন। আমি বেনামাজিকে মুসলমানই
সম্পর্কে বলার দরকার কি আমার? ওকে শুনে না, ওকে দেখে না? আপনার আমার ভাই তীব্র শীতের মধ্যে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করেন, বসে থাকেন কখন ফজরের সালাত হবে আজান দেওয়ার জন্য। কুয়াশার মধ্যে বাতাস হচ্ছে, ঝড় হচ্ছে, কোন শীত। ওই শীতের মধ্যে বাড়ি থেকে বের হয়ে রাত 3টায় উঠেছেন, উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদ পড়েছেন। তাহাজ্জুদ শেষ হওয়ার পর অপেক্ষায় আছেন কখন ফজর হবে। ফজরের সালাতের জন্য মসজিদে গেছেন, সবাই যখন ঘুমাচ্ছে গিয়ে আজান দিলেন। এত কষ্ট করছেন, বছর বয়স হলো 60 বছর বা 50 বছর, 55 বছর, 70 বছর বয়স, এই বয়সে মসজিদে যাচ্ছেন, অথচ আপনার সালাত আল্লাহর কাছে কবুল হবে না। এইটা কি আমি মেনে নিতে পারবো? অনেকেই বলে সালাত ভুল হচ্ছে, এইটা নিয়ে বেশি সমালোচনা। বেটা তোমারই ভুল। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবীকে বলতে পারেন মসজিদে নববীতে সালাত আদায় করছেন, একবার নয়, দুইবার নয়, 3বার সালাত পড়লেন, আল্লাহর নবী বললেন ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত পড়ো না। হুযায়ফা যদি বলতে পারেন তুমি 40 বছর কেন, সারা জীবন সালাত আদায় করলে মৃত্যু পর্যন্ত, তুমি বেদিন হয়ে মারা যাবে, মুহাম্মদের উম্মত হতে পারবে না। আমি আজকে আপনাদের ভুলগুলো নিয়ে বলতে পারবো না? আর যে সালাত পড়ে না, ও এতই বদের বদ, এতই খারাপের খারাপ, ওর মুখ এত খারাপ, শয়তানের চেয়ে অনেক গুণ খারাপ। ওকে সালাত পড়ার কথা বললেই বলবে নামাজ তোমরাই পড়ো, আমি নামাজ পড় না পড়লে ঈমান ঠিক আছে। ওর জুতা ছাড়া কোনো বিচার হবে ওর? ও এত খারাপ, ও জানে না। ওকে ডাকছে, বড় ভাই ডাকছে, উঠো চলো নামাজ পড়ি, ফজরের আজান হয়ে গেছে। ও দরজা খুলেই বলছে ঘুমের ডিস্টার্ব করো কেন, তোমার সালাত তুমি পড়ো, তোমার কবরে কি আমি যাবো? দেখেন বুদ্ধি কত ওই শয়তানটা, ওই ইবলিস শয়তানের উপদেষ্টা। আবার ও যদি মারা যায়, মেম্বার বা জীবনে পশ্চিম মুখ হয়নি, জীবনে সালাত আদায় করেনি, মসজিদের ইমাম জানাজা পড়বে না, ইমামের চাকরি বাতিল, এমপির ভাবছে, চেয়ারম্যানের ভাবছে। তোমার এখন খুব দাপট দেখছি, সালাত জানাজা পড়ার বিরোধী আমি না, বেনামাজি লোকের সংখ্যা কি কম আছে সমাজে? তারাই জানাজা পড়বে, মসজিদের ইমাম কেন যাবে? আলেম মানুষ কেন তারা জানাজা পড়বে? জানাজা তারাই পড়ুক। আমার মনে হয় বেনামাজি এত জঘন্য, এত খারাপ, এরা শিয়াল, কুকুর, বানর, শুকুরের চেয়েও খারাপ। এটা আমার কথা না, দেখেও দেখে না, শুনেও শুনে না, বুঝাও বুঝে না। এরা মসজিদ দেখে, মসজিদের পাশে ও জুয়া খেলে, ক্যারাম বোর্ড খেলে, চাইস্টলে বসে গল্প মারে, আজান হয় মসজিদে যায় না, একামত হয় মসজিদে যায় না, সালাত শেষ হয়ে গেছে মসজিদে যায় না। এর চেয়ে নিমক হারাম, এর চেয়ে অমানুষ, এর চেয়ে পশু আর কি হতে পারে? ওর জন্য আমি কথা বলবো মানে? আমি তো কথা বলবো আপনার জন্য। আমার কিছু ভুল ত্রুটি হতে পারে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সালাত আদায় করব, অপেক্ষায় থাকবো আল্লাহ নবী কিভাবে সালাত আদায় করতেন। বন্ধুরা আমার, আমি যেটা বুঝাতে চেয়েছি, আজান যদি শুরু করি ধরে, আজানের দুয়াই ভুল আছে, আছে না? কেন ভুল না? ওযু যদি বলি, ওযুর মানে পদ্ধতিতে ভুল আছে। তায়াম্মুম যদি, তায়াম্মুমের পদ্ধতি ভুল আছে। এবার যদি সালাত শুরুর কথা বলি, তবু ভুল আছে। বললে কি কষ্ট পাবেন? কষ্ট পাবেন। বুঝেন, আমি কারো প্রতি আক্রোশ নিয়ে, কারো প্রতি ক্ষোভ নিয়ে কথা বলছি না, আমি বুঝানোর জন্য বলছি। একটু চিন্তা করেন তো, একটা ধরি, একটা উদাহরণ দিই। আমি যে দোয়াটা শিখছি, ওযুর পূর্বে যে দোয়া পড়তে হয়,
সারা দেশে শিখানো হচ্ছে ওযুর দোয়া হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমান নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। ঠিক আছে? কেন পড়ছেন? আপনাকে অনুরোধ করছি, আপনি এই দোয়াটা পড়বেন কেন? দলিল যদি থাকে, আমিও কালকে থেকে পড়া শুরু করব, দলিল যতদিন না পাবো ততদিন পড়ব না। দলিল দরকার আগে। হ্যাঁ, দলিল পেয়েছি। তিরমিজি খুলুন, 25 নম্বর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযুর শুরুতে শুধু বলতেন বিসমিল্লাহ। কি বলতে হবে? বিসমিল্লাহ। এর বাড়ানো যাবে, কমানো যাবে, এ অধিকার আছে নাই? ওটা শিখালাম কেন? এটা এখনো মুরব্বীরা সারা দেশে বলছে, যখন মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, জবাবে কি বলছে? সাদাক্তা। আপনারা বলেন এত সহজে বলে ফেললেন কেন? ও আগে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাদাক্তা বারাকাতা। আল্লাহ কসম করে বলছি, এর কোনো জাল দলিল নেই। আর জাল থাকলে তো বলতাম যে অমুক কিতাবে আছে জাল হাদিস, বুঝেছেন কথা? সেটাও তো না, নগদ তৈরি করা, আজীব। তাহলে আমি কেন বলবো আসসালাতু খায়রুম মিনান নাওমের জবাবে আসসালাতু খায়রুন নাওমি বলতে হবে? বলেন তো, কদ কামাতিস সালাহ এর জবাবে কি বলতে হবে? হ্যাঁ, যেটা আগে বলতেন ওটা বাদ। আকামাহাল্লাহু ওয়াদাবাহা বলেন কি? আর হাদিস জয়ীফ না, সুজা কথা কি বাদ। জয়ীফ হাদিস মানব না। সহিহ হাদিসের প্রতি ঐক্যবদ্ধ থাকতে হবে, এটাই হলো মৌলিক কথা। বন্ধুরা আমার, আমি যখনই শুরু করলাম আলোচনা, এই জাল জয়ীফ সংক্রান্ত, সালাত সংক্রান্ত আলোচনা শুরু করলে মুরব্বীরা আগে গরম হয়ে যেত, এখন গরম হয় না, আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। বহু জায়গায় আলোচনা শুরু করলেই এই ডান থেকে বাম থেকে মুরব্বীরা দাঁড়িয়ে বলে কি জানেন, এতদিন কি ঘোড়ার ডিম করে আসছি? এক মুরব্বী আমার উপরে এই ময়মনসিংহে সঙ্গে ফুলবাড়ি হবে, মুরব্বী দাঁড়িয়ে গিয়ে বলছে, আপনি বড় বড় কথা বলছেন, আগের আলিমগণ কি ভুল করে গেছে? কি জবাব দেব আমি? মুরব্বীকে বললাম, ওযু করার সময় মুখে কুলি করেন, কে কে আছেন এখানে? হাত তুলেন দেখি। আগে 3 বার কুলি করে নেন, তারপরে নাকে 3 বার পানি দেন। আমার সাথে হাত তুলেন, কে কে আছেন? অনেক লোক তো, হাত গুনা মুশকিল, নাহলে গুনে ফেলতাম। আপনারা বলেন এবার আমার সাথে, এই পার্থক্য করে এইভাবে কুলি করা, নাকে পানি দেওয়া কি ঠিক? হাত তো তুললেন অনেকে। এটা আগে করতেন, তাই না? আলহামদুলিল্লাহ। এখন কি করেন? নাকে এবং মুখে একসঙ্গে পানি দিতে হবে। আশ্চর্য হবেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই ফতোয়ার উপরে অধ্যায় রচনা করেছেন, 5টি হাদিস নিয়ে আসছেন। বাবুল মাসমাজাতে ওয়াস্তান শাকিবি কাফাতিন ওয়াহিদ, 31 পৃষ্ঠা খুলুন সহিহ বুখারী। অর্থাৎ নাকে এবং মুখে পানি দিতে হবে, মুখে কুলি করতে হবে এবং নাক ঝাড়তে হবে 1 চুল্লু পানি দিয়ে। আপনি অভ্যাস করবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। আগে করতেন, এখন ঠিক হয়ে যায়নি? ঠিক হয়ে গেছে। চলে আসছে কেন? হাদিস জয়ীফ, সহিহটাই নাই, জয়ীফটা আছে। অনেকের মধ্যে এখনো ঘাড় মাসা করার অভ্যাস আছে, ঘাড় মাসা করার। দেখেন, ইমাম নববী বলছেন ঘাড় মাসা করার হাদিসগুলো জাল, অতএব এটা বিদআতি আমল। এটা কি আমল? বিদআতি আমল। এটা ছোটখাটো দিয়ে শুরু করলাম, ঘাড় মাসা করা যাবে না। মাথা মাসা করবেন, মাথা মাসা করে নিলেন একবার,
তারপর নতুন পানি নিলেন, তারপরে কান মাসা করলেন। এরকম আছেন না? হাত তুলেন, কে কে আছেন? ভয় করছে, হাত তুলতে ভয় করছে, যদি ধরা খেয়ে যায়। ভুল যে আপনি করেন এটা তো স্বীকার করবেন আপনি। হ্যাঁ, একই সঙ্গে মাথাও মাসা করতে হবে, কানও মাসা করতে হবে। আবার অনেকে কি করে, কানের মধ্যে আঙ্গুল দেয়, এরকম করে। হাদিসে একটা শব্দ আসছে আবু দাউদের মধ্যে, আল বুতুন। বুতুন, বাতনুনের জমা হলো বুতুন, অর্থাৎ পেট সমূহ, কানের পেট সমূহ, অর্থাৎ কানের যে পেঁয়াজ গুলো আছে না, ওই পেঁয়াজ গুলো মাসা করতে হবে। কথা কি বুঝতে পারলেন আপনারা? এই জন্য বুতুন শব্দ ব্যবহার হয়েছে আবু দাউদের মধ্যে হাদিসটা। এইভাবে দিয়ে এইভাবে করেন না, কানের মধ্যে দিয়ে পেঁয়াজ ঘুরায়া তারপরে এরকম করতে হবে। কথা বুঝতে পারছেন কি? এই ভুলটা আর করবেন না, তাহলে কান মাসা হলো না। আমি আর ওই বিস্তারিত দিক যাব না। বাস্তবতার ক্ষেত্রে যেটা ঘটে গেছে, আপনারা একটা জিনিস হয়তো বুঝতে পারেননি, ডক্টর লোকমান সাহেব বললেন, সেটা যে সহিহ বুখারীর মধ্যেই দুই ধরনের জিনিস আছে। একটা হলো রফুল আয়াদাইন করতেন, আর আরেকটা হলো পরে ছেড়ে দিয়েছেন। আপনারা মনে হয় এটাই বুঝেছেন, তাই না? হ্যাঁ, আপনারা বুঝলেন কি? কোথায় আছে? বুখারীতে আছে, কিন্তু মূল হাদিসের মধ্যে নাই। কোথায় আছে? এটা টিকাতে আছে। এই দেখেন, এটা সহিহ বুখারী। হ্যাঁ, এটা সহিহ বুখারী। এখানে যেটা বলতে চাইলেন বললাম, একটু ধৈর্য ধারণ করেন, আমি একটু বুঝাই দিই আপনাদেরকে। হ্যাঁ, হাদিসের মধ্যে মূল কথাটুকু আছে। সহিহ বুখারীতে 102 পৃষ্ঠায় 5টি হাদিস বর্ণিত হয়েছে। কয়টা? 5টি রফুল আয়াদের হাদিস বর্ণিত হয়েছে। হাদিস নম্বর খুলবেন 735, 36, 37, 38, 39। 5টি হাদিস বর্ণিত হয়েছে। আপনার বোঝার জন্য বলছি, সর্বনাশটা কোথায় করেছে দেখেন আগে, কোথায় সর্বনাশটা করেছে। এই হাদিসের টিকায় এখানে জবাব দিয়েছে, টিকাতে হাদিসের মধ্যে না, জবাব দিয়েছে যে ওয়া আজাবু আন হাদিসিল বাবে ওয়া নাহবিহি বিআন্নাহু মাহমুলুন আলা আন্নাহু কানা ফি ইবতিদাইল ইসলাম। বলছেন যে হাদিসের এই বিষয়টা প্রমাণ করে আন্নাহু কানা ফি ইবতিদাইল ইসলাম, এটা ইসলামের প্রথম যুগে ছিল। সুম্মা নুসিখা, অথবা কি হয়েছে? মানসুখ হয়ে গেছে। কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। তারপরে বলছেন কি জানেন? ওয়াদ দালিলু আলাইহি আন্না আব্দুল্লাহ ইবনে জুবাইর রা রাজুলান রাফা ইয়াদাইহি ফিস সালাহ ইনদা রুকুয়ে ওয়া ইনদা রাফি রাসিহি মিনার রুকু। আব্দুল্লাহ ইবনে জুবাইর একজন ব্যক্তিকে দেখলেন রুকুতে যাওয়ার সময় এবং রুকুতে ওঠার সময় রফুল আয়াদান করছে। ফাকাল লা তাফআল, তিনি বললেন তুমি এটা করো না। ফাইন্না হাযা শাইউন ফাআলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা তারাকাহু। আল্লাহ রাসূল প্রথমে এটা করতেন, অতঃপর তিনি এটা কি ছেড়ে দিচ্ছেন। আচ্ছা, এই বুখারীর টিকাটা কে লিখেছে জানেন? এই কথাটা লিখছেন হলো একজন বিদ্বান, হানাফি বিদ্বান, তার নাম হলো আহমদ আলী সাহারানপুরি, ইন্ডিয়ার মানুষ তিনি, আরবিতে লিখছেন।
এই 5টি রফুল ইয়াদাইনের হাদিসকে খণ্ডন করার জন্য ওই বর্ণনাটি নিয়ে আসছেন, যে সম্পর্কে তিনি বললেন যে এই হাদিসের প্রচার আছে কিন্তু এর কি নাই, ভুলে গেছেন আপনারা, এর কি নাই, মানে এই জন্ম নিল কি করে, এর কোনো ভিত্তি। আচ্ছা, আপনি চিন্তা করেন, এমন একটা হাদিস পেশ করলেন, এমন একটা হাদিস পেশ করলেন আব্দুল্লাহ ইবনে জুবাইরের নাম দিয়ে, এই হাদিসটা পৃথিবীর কোন জাল হাদিসের গ্রন্থেও কোথাও নাই। কথাটা আপনি বলবেন যে মুজাফফর বিন মুহসিন একটু হয়তো বাড়াবাড়ি করে বলল মনে হয়, না, আমি বাড়াবাড়ি করে বলিনি। দেখেন, মুয়াত্তা মুহাম্মদ নামে একটা বই আছে, হাদিসের কিতাব। এই কিতাবের টিকাকার অর্থাৎ ব্যাখ্যাকার তিনি বলছেন, ভাষ্যকার বলছেন, ওই শব্দটা আব্দুল্লাহ ইবনে জুবাইরের বর্ণনার ব্যাপারে, লাকিন হাদাল আসার লাম ইয়াজিদুল মুখাররিজুন আল মুহাদ্দিসুন মুসনাদান ফি কুতুবিল হাদিস। এই হাদিসটি পৃথিবীর কোন মুহাদ্দিস, কোন টিকাকার সনদগতভাবে কোথাও পাননি। এই কথাটা আমার না, 104 নম্বর হাদিসের টিকাই ডক্টর তাকিউদ্দিন তিনি ভাষ্য লিখতে গিয়ে এই কথাটা বলছেন, এই কথাটা আমার নয়। আপনি বলেন, একটা হাদিস তৈরি করা হলো একজন সাহাবীর নাম দিয়ে, একজন সাহাবীর নাম দিয়ে। বন্ধুরা আমার, লেখা হলো সহিহ বুখারীর টিকাতে, ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করতে গিয়ে টিকায় আবার ওই হাদিসটা সরাসরি উল্লেখ করেছেন। আপনাদের বোঝার জন্য বলছি, এমনি এমনি কি এইভাবে একটা বর্ণনার নগদ তৈরি করা যায়? তৈরি করা কি উচিত? আপনাকে কি বলবো, ভাবতে অবাক লাগে। একজন সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তার নামেও জাল হাদিস তৈরি করা হয়েছে। শুধু সালাতে রফুল ইয়াদাইনের এই হাদিসকে বাতিল করার জন্য, 400 হাদিসকে খতম করার জন্য জাল হাদিসগুলো তৈরি করেছে। আব্দুল্লাহ ইবনে উমরের নামেও করেছে, উমর রাদিয়াল্লাহু আনহুর নামেও করেছে। দেখেন, আন ইবনে আব্বাসিন قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফু ইয়াদাইহি কুল্লামা রাকা ওয়া কুল্লামা রাফা। ইবনে আব্বাস বলছেন, আল্লাহ রাসূল রফুল ইয়াদান করতেন যখন রুকু করতেন এবং রুকু থেকে মাথা ওঠেন তখন। সুম্মা সারা ইলা ইফতিতাহিস সালাতে ওয়া তারাকা মাসওয়া। অতঃপর শুধু সালাত শুরু করার সময় রফুল ইয়াদান করেছেন আর বাকি জায়গায় ছেড়ে দিয়েছেন। অথচ হাদিসটা বর্ণনা করেছেন ইবনুল জাওজি, এই মিথ্যা কথাটা বর্ণনা করেছেন। তার একটা কিতাব আছে, কিতাবুল মাওজুআত, জাল হাদিসের গ্রন্থে। এই হাদিসটা পেশ করা কি উচিত হয়েছে? জাল হাদিসের কিতাবের মধ্যেই বর্ণনা করেছেন, এই হাদিস ঠিক না। তাহলে ইবনু আব্বাস থেকেও পাওয়া গেল, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে তৈরি করেছে। আপনি দেখেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বাল রাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাফানা ওয়া তারাকা ফাতারাকনা। আল্লাহ রাসূল রফুল ইয়াদান করতেন, আমরাও করতাম। তিনি ছেড়ে দিয়েছেন, আমরাও ছেড়ে দিয়েছি। অথচ এইটা এর কোন সনদই নাই, কোন দলিলই নাই, কোথাও পাওয়াও যায় না। আপনাকে আমি এটা বুঝার জন্য
অনুভূতিতে দেওয়ার জন্য। শুধু তাই না, রফুল আয়দান করতে হবে না এই মর্মে একটা না প্রায় 24টা জাল হাদিস আছে। আমাকে একজন প্রশ্ন করেছেন যে আপনি জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইয়ের নাম দিলেন কেন? আমাকে প্রশ্ন করেছেন। ওখানে তো জয়ীফ হাদিসও আছে, নাম দিতেন জয়ীফ ও জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলতেন। অনেকে নামের ভুল ধরেনি, ধরেছে তো। আমি বললাম আমুলগুলো বাতিল করা হয়েছে মূলত জাল হাদিস দ্বারা, অধিকাংশ আমুলি, যার কারণে আমি নাম দিয়েছি জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম, বাধ্য হয়ে। যেমন আপনারা দ্বন্দ্ব করারও দরকার নাই, চিন্তা করারও দরকার নাই, ভাবারও দরকার নাই। কঠিন জিনিস যেটা, এই বইটা আবু দাউদের মধ্যে, এ দেখেন একটা আবু দাউদ, কালকে বলেছি 4টা হাদিস চুরি হয়েছে, ওইটা আজকে বলবো না। আজকে যেটা বলবো কষ্টের কথা যেটা, সেটা হলো একটা হাদিস আছে আবু দাউদের মধ্যে, একটা হাদিস আছে আবু দাউদের মধ্যে। সেই হাদিসটা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ উসাল্লি বিকুম সালাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফাসাল্লা ফালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা মাররাতান। আমি কি তোমাদেরকে রাসূলের সালাত শিক্ষা দেব না? এই কথা বলে তিনি শুধু একবার রফুল আয়দান করলেন, আর রফুল আয়দান করলেন না। আবু দাউদের 109 পৃষ্ঠায়, আবু দাউদের 109 পৃষ্ঠায় হাদিসটা উল্লেখ করেছেন। দেখেন এখানে আর কোনো কথা উল্লেখ করেনি, পরে নতুন করে হাদিস শুরু হয়েছে। হাদ্দাসানা হাসান ইবনে আলীগিন ক্বালা হাদ্দাসানা মুয়াবিয়া ওয়া খালিদ ইবনে আমর, শুরু হয়েছে। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নামে বর্ণিত এই হাদিসটা উল্লেখ করার পরে একটি সূক্ষ্ম বিষয় উল্লেখ করার পরে ইমাম আবু দাউদ একটা মন্তব্য করেছেন। মন্তব্যটা কি? হাদা হাদিসুন মুখতাসারুন মিন হাদিসিন তাওয়িলিন লাইসা হুয়া বিসহিহিন। এই হাদিসটা সংক্ষিপ্ত রূপ, এই হাদিস সহিহ নয়, কিন্তু উপমহাদেশের প্রিন্ট থেকে ইমাম আবু দাউদের এই মন্তব্যটুকু তুলে দেওয়া হয়েছে। নাই, ইমাম আবু দাউদের জন্ম 275 হিজরিতে, 204 হিজরিতে, মৃত্যু 275 হিজরিতে। সেই সময়ে তিনি বলে গেছেন এটা, যে একবার রফুল আয়দান করার হাদিস সহিহ নয়। কার মন্তব্য? এই আবু দাউদের মধ্যে থাকার কথা ছিল, কিন্তু এই মন্তব্যটুকু কি করে দিয়েছে? তুলে দিয়েছে। এটা অনেক ভারী কিতাব, একসঙ্গে কুতুবে সিত্তা 6খান কিতাব আছে একই সঙ্গে। দেখেন খুব কষ্টের বিষয় হলো যে অংশটুকু ওখানে নাই, আল্লাহর কসম আমার হাতে এই কিতাব আছে আবু দাউদ। এই কিতাবের মধ্যে সৌদি প্রিন্টে আছে, মিশরের প্রিন্টে আছে, কুয়েতের প্রিন্টে আছে, লেবাননের প্রিন্টে আছে, সিরিয়ার প্রিন্টে আছে, সব প্রিন্টে আছে। উপমহাদেশের প্রিন্টে নাই, ছাপাই নাই। ইমাম আবু দাউদ বলছে, যেটা আমি বললাম ওটা, ক্বালা আবু দাউদ হাদা হাদিসুন মুখতাসারুন মিন হাদিসিন তাওয়িলিন। আপনার চোখটাকে খুলে দেওয়ার জন্য বলছি, আপনি নিজে তদন্ত করবেন। আল্লাহর কসম দিয়ে আপনাকে বলছি, আপনি অবশ্যই তদন্ত করবেন। নাই কেন? তিনি বলছেন এই হাদিসটা সংক্ষিপ্ত, মিন হাদিসিন তাওয়িলিন,
লম্বা হাদিসের সংক্ষিপ্ত রূপ। ওয়ালাইসা হুয়া বিসাহিহিন আলা হাযাল লফজ, এই শব্দে হাদিসটি সহিহ নয়। এখানে থাকলো, আবু দাউদের উপমহাদেশের প্রিন্টে থাকলো না কেন? কি কারণে? লক্ষ লক্ষ ছাত্র বাংলাদেশে, হাজার হাজার শিক্ষক এই আবু দাউদের দার্স দিচ্ছে, হাজার হাজার শিক্ষক, হাজার হাজার শিক্ষক, লক্ষ লক্ষ ছাত্র আবু দাউদ পড়ছে, তারা কিন্তু আসল সত্যটা জানতে পারছে। এই কৌশল অবলম্বন করা হলো কেন? আমি প্রশ্ন রাখলাম আপনাদের কাছে। এটাও বুঝবেন না, ওইটাও বুঝবেন না, দুইটাই কি আরবি। বুঝার জন্য বলছি আপনাকে, বুঝার জন্য বলছি। ইসলামিক ফাউন্ডেশনের আবু দাউদটা খুলে না। কোন আবু দাউদ? ইসলামিক ফাউন্ডেশনের আবু দাউদটা খুলবেন আপনি, এটা অনুরোধ থাকলো। আপনি ইসলামিক ফাউন্ডেশনে দেখবেন বাংলা অনুবাদ আছে আরবির পাশাপাশি। ইসলামিক ফাউন্ডেশনের আবু দাউদের মধ্যে এই মন্তব্যটুকু আছে। এখন আপনি মাস্টার্স পাস জেনারেল শিক্ষিত মানুষ নিজেই পরীক্ষা করে নিতে পারবেন, আপনার উপরে ছেড়ে দিলাম। এরপরেও যদি আপনি অন্ধবিশ্বাসী হন, আপনার বিচারের ভার দায়িত্ব আল্লাহর কাছে ছেড়ে দিলাম। আমি আর কিছু বলবো না। আপনি আলেম হন, সাধারণ শিক্ষিত হন, আপনাকে বুঝার জন্য বলবো। ইমাম আবু দাউদ মন্তব্য করে গেলেন, এই মন্তব্য তুলে দেওয়া হলো কেন? এটা একটা লুকোচুরি। মানুষ যদি জানতে পারে, লক্ষ লক্ষ ছাত্র যদি জানতে পারে, ইমাম আবু দাউদ 1200 বছর পূর্বে, 1200 বছর পূর্বে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলে গেছেন হাদিসটা জয়ীফ। অতএব এখন ছাত্ররা জানতে পারলে এই হাদিসের উপরে কেউ আমল করবে, এই ভয়ের কারণে এই উপমহাদেশ থেকে এটা তুলে দেওয়া হয়েছে। ও ভাইয়ের আমার, আপনারা মুবাল্লিগ, দেশে দেশে তাবলীগ করবেন, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে অনেক ভাই আছে আজকে সঠিকটা বুঝার চেষ্টা করছেন। মনে রাখবেন, ইসলাম ঠাকুর প্রদত্ত ধর্ম নয়। ইসলাম কার প্রদত্ত ধর্ম? আল্লাহ প্রদত্ত। অতএব না দেখে হুজুর যা বলেছে সেটাই আপনি আমল করবেন, এটা হতে পারে না। আপনাকে তদন্ত করতে হবে। আরেকটা মজার জিনিস হলো এই, আপনি কি চিন্তা করেছেন একটা জিনিস, কঠিন জিনিস। সূরা দ্বন্দ্ব তো বেশি না, দ্বন্দ্ব কি বেশি? বেশি না, কয়েকটা বিষয়। আমিন বলা, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বো কিনা, বুকে হাত বাঁধবো কিনা, রফল আযান করবো কিনা, আর কি ভাইয়ের সাথে পাওয়ারটা বড় জটিল। জটিল হলো ওই ঈদের তাকবীর 12টা না 6টা। জটিল হলো তারাবির সালাত 8 রাকাত না 6 রাকাত। এই কয়েকটা বিষয় তো আমি বলেছি। কেন নাম রাখছে জাল হাদিসের কবর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস তৈরি করেছে। কি হাদিস? যে ব্যক্তি ইমামের পিছনে কেরাত পাঠ করবে, দেখেন একটা না 5টা হাদিস বলছে এখানে, 5টা। আপনারা শুনলেই বুঝবেন এই হাদিসগুলো মুসলমানদের তৈরি করা না, মুসলিম উম্মাহকে বিভক্ত করার জন্য এগুলো তৈরি করা হয়েছে। তার মধ্যে একটা আপনি বুঝেন, আগে আপনি মানতে বলছেন, আগে বুঝেন। যে ব্যক্তি ইমামের পিছনে কেরাত পাঠ করবে তার মুখে আগুন ধরে দেয়।
এক, যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করবে তার মুখে পাথর মারো। যে ব্যক্তি ইমামের পিছনে কেরাত পাঠ করবে তার মুখে আগুনের দলা অঙ্গার মারো। যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে তার মুখে মদের বোতল মারো। কয়টা হলো? আচ্ছা, আপনার জ্ঞানে কি বলে এই ধরনের হাদিসগুলো কি আসলে কোন ইখলাসপূর্ণ মুসলমানের তৈরি করা? আচ্ছা, ভাষায় এরকম হবে কেন? ভাষায় এরকম হবে কেন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না তার সালাত হয় না। এটা জানলেন আপনি। আর ওই হাদিসগুলো সবই ত্রুটিপূর্ণ। আমি এই বইটার মধ্যে উল্লেখ করেছি, একটার পর একটা সবগুলো তাহকিক করে দিয়েছেন। ডক্টর লুকমান সাহেব বললেন, তথ্যগুলো উল্লেখ করেছি, উনি পড়েছেন, আমার কাছে মনে হয়েছে। বন্ধুরা আমার, যতই তর্ক বিতর্ক করি না কেন, আমি যতই বক্তব্য দিই, আমি আক্রোশ নিয়ে বলি না, ক্ষোভ নিয়ে বলি না, কারো উপরে রেগে গিয়ে বলি না। কারণ আমি যতই রাগি লাভ নাই, যতই জোরে বলি লাভ নাই, যতই ক্ষোভ থাকুন লাভ নাই। আমার বলার দায়িত্ব, হেদায়েতের দায়িত্ব কার? আল্লাহ। অতএব আমার ক্ষোভ রেখে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আমি শুধু মেসেজটা দিতে চাই, মেসেজটা উপস্থাপন করতে চাই। কেন এটা হলো? শুধু এটা আবু দাউদ এখানে আছে, যেটা বলেছে আপনাদের কিতাব আর খুলছি না, আপনারা দেখে নেবেন। ইসলামিক ফাউন্ডেশন আবু দাউদে আছে, ছিল ওই জায়গায় 20 লাইলাতান 20 রাত্রি, কিন্তু লক্ষ 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 ছাত্র শিক্ষক যে আবু দাউদ পড়ে, লক্ষ লক্ষ শিক্ষক যে আবু দাউদ পড়ে, এই আবু দাউদ এখানে লেখা আছে 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। কেন করা হলো? আবু দাউদ একটা হাদিসের গ্রন্থ, এই গ্রন্থ থেকে শব্দ চেঞ্জ করা, এটা কি স্বাভাবিক মনে করলেন আপনি? আপনার একটু বুদ্ধি হয় না? একটু বুঝেন না আপনি যে শব্দগুলো চেঞ্জ করা হলো কেন? এবার আপনি বলেন, তাহলে সাধারণ মানুষের দোষ না যারা আলেম দায়ী তাদের দোষ? আল্লাহর কসম, আমাকে দোষারোপ করবেন না। আমি শুধু প্রমাণ উপস্থাপনকারী মাত্র, আমি শুধু প্রমাণ উপস্থাপনকারী মাত্র, বিচার করার মালিক আপনারা। আমি শুধু তথ্যগুলো ফাঁস করলাম। যদি তথ্য ফাঁস না করি তাহলে কে ফাঁস করবে? এই আবু দাউদ এইভাবে প্রিন্ট হয়ে আছে, মানুষ প্রিন্ট করছে, ছাত্ররা পড়ছে, আসল ঘটনা জানতে পারছে না। অন্তত আমাদের আলোচনাগুলো কিছু মানুষ তো শুনছে, কিছু আলেম তো দেখছে, তাই তো? এটা তো হওয়ার কথা না। মনে রাখতে হবে একটি বিষয়, শুধু আবু দাউদ বুখারী শুধু বাংলাদেশ, ভারত, পাকিস্তানে প্রিন্ট হয় না। আবু দাউদ ছাপানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ প্রেসের ব্যবস্থা করে রাখছে। বাংলাদেশ থেকে তুলে দেওয়া হলেও আল্লাহ এক শ্রেণীর মানুষকে পৃথিবীতে রেখে দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত রেখে দিবেন। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পৃথিবীর কোন শক্তি টিকে থাকতে পারবে না।
অসম্ভব। আমি বলি, রোম সম্রাট যেমন আত্মসমর্পণ করেছিলেন, সহিহ বুখারীর 3 নম্বর হাদিসটা খুলুন। রোম সম্রাটকে বুঝাতে চেয়েছিল আবু জাহালরা যে মুহাম্মদের অনুসারীরা ভিনদেশী, তাদেরকে দেশে রাখবেন না। রোম সম্রাট ডেকে জিজ্ঞেস করলেন আবু সুফিয়ানকে, হাদিসটা শুনে নিন। বলছেন, আচ্ছা ঠিক আছে, বলো তো ঘটনা কি। আবু সুফিয়ান বলা শুরু করলো। তখন ইসলাম গ্রহণ করেনি, প্রশ্ন করেছেন তার বংশে কোনো নবী ছিল, তার বাপ দাদা? উত্তর দিল না, ছিল না। যারা ইসলাম গ্রহণ করছে তারা কি মোহাম্মদকে ছেড়ে চলে যায়? যায় না। যারা ইসলাম গ্রহণ করছে তারা বড় ধনী শ্রেণীর মানুষ না গরিব শ্রেণীর মানুষ? তারা বলল হত দরিদ্র মানুষ তারা। কয়েকটা প্রশ্নের উত্তর শুনে রোম সম্রাট আবু সুফিয়ানকে বলছেন, ওয়াইন কানা হাক্কান মা তাকুল। 7, 8টা 9টা বিষয় প্রশ্ন করেছিলাম, অতগুলো বললাম না। আবু সুফিয়ানকে বলছেন রোম সম্রাট, আবু সুফিয়ান শুনো। সেদিন আবু সুফিয়ান একটা মিথ্যা কথা বলেনি। বলছে রোম সম্রাট বলছে, আবু সুফিয়ান শুনো, তুমি যা বললে ওয়াইন কানা হাক্কান মা তাকুল, তুমি যা বললে সেটাই যদি সত্য হয়, তুমি যেটা বললে সেটাই যদি সত্য হয়, ফাসায়ামলিকু মা তাহতা কদামাইয়া, বলো কি এই মুহাম্মদ তো শুধু মক্কা মদিনা না, আমার এই রোম সম্রাটের সিংহাসন পর্যন্ত দখল করো। শুনো, তুমি তো একটা হতভাগা, মুহাম্মদের দিন কবুল না করে আমার কাছে আসতো ভুল তথ্য দিতে। ওয়াইন কুনতু ইনদাহু, আমি রোম সম্রাট যদি আজকে মুহাম্মাদের কাছে থাকতাম, লাগাসালতু কদামাইহি, আমি তার 2 পা ধুয়ে দিয়ে তাকে সম্মান দান করতাম। ওই দিন প্রচার করতে এসেছি যে দিনের কাছে নমরুদ পরাজিত হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম বিজয়ী হয়েছে। ওই দিন প্রচার করি যেটা আল্লাহ প্রদত্ত, যে দিন প্রচার করার কারণে ফেরাউন পরাজিত হয়েছে, মুসা আলাইহিস সালাম বিজয়ী হয়েছে। যেদিন প্রচার করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দলিলের ভিত্তিতে সেই দিন নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চির সম্মানিত, আবু জাহাল চির নিন্দিত। আবু জাহাল টিকতে পারেনি। আজকেও বলছি, দলিলের সাথে আত্মসমর্পণ, দলিল মানব, দালালির কোনো দাম না। দালালি করে এই দেশে ভুয়া তথ্য দিয়ে বিভ্রান্ত করার সুযোগ নাই। এটা চ্যালেঞ্জ। কেন বলছি? অনেক ভয় আছে। আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াত শুনে সংশোধন হয়, বুঝার চেষ্টা করে না? আলহামদুলিল্লাহ। কিন্তু এক শ্রেণীর হিংসুক আছে, এতটাই হিংসুক, আমাদের দাওয়াত যেন বন্ধ হয়ে যায়, আহলে হাদিসরা যেন দাওয়াতি কাজ না করতে পারে, আহলে হাদিসরা যেন মাদ্রাসায় শিক্ষা দিতে না পারে, আহলে হাদিসরা যেন আলোচনা না করতে পারে, এই মর্মে দেশব্যাপী একটা গভীর ষড়যন্ত্র চলছে। কেন এই অবস্থা কেন হবে? আপনিও দাওয়াত দেন, আমিও দাওয়াত দিব, আপনিও দাওয়াত দিবেন, আমিও দাওয়াত দিব। আমি দলিলের ভিত্তিতে উপস্থাপন করব। পৃথিবীতে সৃষ্টি হয়েছে খারেজিরা, যারা আলীকে হত্যা করেছে, উসমানকে হত্যা করেছে, যারা ওমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে, অনেক সাহাবীকে হত্যা করেছে। খারেজিরা টিকতে পারেনি। ওই নব্য খারেজিরা আজকে সারা দেশে দেশটাকে জঙ্গি তৎপরতার দেশ হিসেবে চিহ্নিত করার ষড়যন্ত্র চালাচ্ছে। আলীকে হত্যা করা হয়েছিল ইহুদিদের চক্রান্তে।
উসমানকে হত্যা করা হয়েছিল ইহুদিদের চক্রান্তে। আজকেও যারা জঙ্গি তৎপরতা চালিয়ে দেশকে ধ্বংস করাতে চাচ্ছে, এরাই হলো ইহুদিদের কিলানো, এরাই হলো খ্রিস্টানদের কিলানো। তুমি আহলে হাদিসদেরকে অস্থির করো কি করে? ওই চিন্তা আসা কি করে? আল্লামা খতিব বাগদাদী রাহিমাহুল্লাহ বলছেন, আপনারা শুনে রাখুন স্পষ্ট করে, তিনি বলছেন বাগদাদের মাটিতে বসে থাকা যায় না। 392 হিজরিতে বলছেন, কুল্লু ফিয়াতিন তাতাহাইয়াদু ইলা আরা ওয়া তাস্তাহসিনু রায়া তাকিফু আলাই। পৃথিবীর যত দল মত দর্শন আছে সবাই নিজ নিজ রায়ের দিকে আহ্বান জানায়, নিজ মতের দিকে আহ্বান জানায়, তার উপরে প্রতিষ্ঠিত থাকে। সিওয়া আসহাবুল হাদিস, কেবল আহলে হাদিসগণ নয়, আহলে হাদিসরা কোন রায়কে ধার ধারে না, কোন মানুষের মতবাদকে পরোয়া করে না। কেন তিনি বলছেন কত বছর আগে? কারণ হলো ফাইনাল কিতাবা উদ্দাতুহুম, আহলে হাদিসদের মূল হাতিয়ার হলো মহাগ্রন্থ আল কুরআন। ওয়াস সুন্নাতু হুজ্জাতুহুম, রাসূলের সুন্নাত হলো তাদের মূল দলিল। ওয়ার রাসূলু ফিয়াতুহুম, স্বয়ং রাসূল মুহাম্মদ হলেন তাদের দলনেতা। ওয়ান নিসবাতা ইলাইহিম, আর রাসূলকে সম্বোধন, রাসূলের দিকে সম্বোধন করে তাদেরকে বলা হয় আহলুল হাদিস, আসহাবুল হাদিস বা মুহাম্মাদি বলা হয়। লা ইয়ালতাফিতুনা ইলা আরা ওয়ালা ইয়ারজিনা লাহা। বাগদাদের মাটিতে বসে থেকে আজ থেকে 1000 বছর পূর্বে তিনি মন্তব্য করছেন, তারা মানুষের রায়ের দিকে ভ্রুক্ষেপ করে না, মানুষের মতবাদের দিকে পরোয়া করে না। একটা জিনিস জেনে রাখুন, বুকে শক্তি রাখুন, আল্লাহর ওয়াস্তে বুকে শক্তি রাখুন। যদি পৃথিবীর বুকে আহলে হাদিসদের দাওয়াত না থাকতো, 161 হিজরিতে বলে গেছেন আলী ইবনুল মাদানী, ইমাম বুখারীর শিক্ষক, তিনি বলছেন যারা হকপন্থী তারা কারা? ওয়াহুম আহলুল হাদিস আল্লাযীনা ইয়াতাহাদুনা মাযাহিবার রাসূল, তারাই হলো আহলুল হাদিস যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ কাঁকড়ে ধরে থাকে। ওয়ায়াযুবুনা আনিল ইলম, যখন ওহীর বিধানের উপরে অত্যাচার আসে, ওহীর বিধান কাটছাঁট করার চেষ্টা করা হয়, আহলে হাদিসরা তাকে প্রতিরোধ করে থাকে। ওয়ালাউলাহুম, যদি পৃথিবীতে আহলে হাদিসগণ না থাকতো, লাম নাজিদ আনিল মুতাজিলা ওয়ার রাফিজা ওয়াল জাহমিয়া ওয়া আহলিল ইরজাই ওয়ার রাইয়্য শাইয়্যান মিনাস সুনান। শারফা সাবিল হাদিস বইয়ের 47 পৃষ্ঠা খুলুন, তিনি বলছেন যদি পৃথিবীতে আহলে হাদিস না থাকতো তাহলে মুরজিয়া বলো, জাহমিয়া বলো, কাদারিয়া বলো, রাফেজি বলো, আরো যত পৃথিবীতে দল আছে, কারো কাছ থেকে একটা সুন্নাত আমরা পেতাম না। এটা তো গেল অনেকদিন আগের কথা। 61 হিজরিতে 661 জন্ম, 728 হিজরিতে মৃত্যু। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন মিনহাজুস সুন্নাহ দ্বিতীয় খণ্ডের 156 পৃষ্ঠার মধ্যে আলোচনা করতে গিয়ে ইবনু তাইমিয়া বলছেন মিন আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ মাযহাবুন কদীমুন মারুফুন ক্বাবলা ইয়াখলুকাল্লাহু আবা হানিফা ওয়া মালিকান ওয়া শাফিয়া ওয়া আহমাদা ফাইন্নাহু মাযহাবুস সাহাবা তালাক্কাহু আন নবিয়্যিহিম। ইবনে তাইমিয়া বলছেন আহলে হাদিস এই কাফেলাটা, আহলে সুন্নাত ওয়াল জামাত এই কাফেলাটা অতি প্রাচীন, বহু পূর্বের কাফেলা। ইমাম আবু হানিফার জন্মের পূর্বে, ইমাম মালিকের জন্মের পূর্বে, ইমাম শাফির জন্মের পূর্বে, ইমাম আহমদ বিন হাম্বলের জন্মের বহু পূর্বে তৈরি হয়েছে। ফাইন্নাহু মাযহাবুস সাহাবা। ইবনে তাইমিয়া বলছেন এইটা হলো সাহাবীদের মাযহাব। বলুন আলহামদুলিল্লাহ। তালাক্কাহু আন নবিয়্যিহিম, সাহাবীরা পেয়েছে তাদের নবী থেকে। বলুন আলহামদুলিল্লাহ। আপনি আমি যদি দাওয়াতি কাজ না করি
খতিব বাগদাদে আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি। 39 পৃষ্ঠার মধ্যে আসছে শারাফ আসহাবিল হাদিস। তিনি বলছেন ফাকাদ জালাল্লাহু তাআলা লাহু আরকানাশ শরিয়া হুররাসাদ-দ্বীন। আহলে হাদিসদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে দ্বীনের প্রহরী হিসাবে সৃষ্টি করেছেন। হুররাসাদ-দ্বীন কাম মিন মুলহিদিন ইয়ারুমা ইয়াখলুতা বিশ-শরিয়া মা লাইসা মিনহা আল্লাহু তাআলা ইয়াদুব্বু বিআসহাবিল হাদিস। পৃথিবীর যে যেখানে, আমি আজকে কেন কথাটা বললাম, ওযুর দোয়া জাল করো, সালাত জাল করো, আর আজানের দোয়া জাল করো, যেটাই করো না কেন আহলে হাদিস ভাইরা সেটা উন্মুক্ত করে দিবে ইনশাআল্লাহ। খতিব বাগদাদি বলছেন কাম মিন মুলহিদিন ইয়ারুমা ইয়াখলুতা বিশ-শরিয়া মা লাইসা মিনহা আল্লাহু তাআলা ইয়াদুব্বু বিআসহাবিল হাদিস। পৃথিবীর যে যেখানে যে শক্তি দ্বীনের মধ্যে এমন কিছু যদি তৈরি করে যা দ্বীনের মধ্যে অন্তর্ভুক্ত নয়, আল্লাহু তাআলা ইয়াদুব্বু বিআসহাবিল হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন ওই বেদাতকে আহলে হাদিসদের দ্বারা প্রতিরোধ করে থাকে। আলহামদুলিল্লাহ, কারো সাহস নেই জাল হাদিসের বিরুদ্ধে কথা বলার। এই দেশে কোন দলের সাহস আছে? বেদাতের বিরুদ্ধে স্পষ্ট ভাষায় রাজপথে কথা বলার কারো সাহস আছে? কারো সাহস নাই। মাজার পূজার বিরুদ্ধে, কবর পূজার বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলার কারো সাহস নাই। বরং তারা আপোষ করছে মাজার পূজা কবর পূজার সাথে। তারপরে তিনি বলেন ওহুমুল হুফাজুল আরকানিহা ওয়াল কওমামিনা বিআমরিহা ওয়া শানিহা। আহলে হাদিসগণ হলেন আল্লাহর শরীয়তের সংরক্ষক, তার রুকুন সমূহের প্রতিষ্ঠাকারী। উলাইকা হিজবুল্লাহ, তোমরা সাবধান থাকো পৃথিবীবাসী। উলাইকা হিজবুল্লাহ, এরা পৃথিবীতে আল্লাহর সেনাবাহিনী। ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আর যুগে যুগে আল্লাহর সেনাবাহিনী বিজয় লাভ করে থাকে। বলুন আলহামদুলিল্লাহ। আমি একটা ভাষা বলবো, আর বেশি বলবো না। শেষ মুহাদ্দিস নাসিরউদ্দিন আলবানী, কি জাতা বড় মুহাদ্দিস, আল্লাহু আকবার, যিনি কারো সাহস হয়নি এই যুগে এসে সহিহ আবু দাউদ আলাদা করে দিলেন, জয়ীফ আবু দাউদ আলাদা করে দিলেন, সহিহ তিরমিজি আলাদা করে দিলেন, জয়ীফ তিরমিজি আলাদা করে দিলেন। আপনারা জানেন এই হাদিসগুলো এই 6 খান কিতাবের মধ্যে 2টা হলো সহিহাইন, বুখারী এবং মুসলিম, আর বাকি কিতাবের নাম হলো সুনান। কিন্তু এই উপমহাদেশের নাম দিয়েছে সিহা সিত্তা, 6 খান সহিহ কিতাব। এই কথাটা ঠিক নয়। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ দেখিয়ে দিয়েছেন আবু দাউদের মধ্যে 1054টি জয়ীফ এবং জাল হাদিস আছে, তিরমিজির মধ্যে 832টি জাল এবং জয়ীফ হাদিস আছে, ইবনে মাজাহর মধ্যে 876টি জাল এবং জয়ীফ হাদিস আছে, নাসাইর মধ্যে 390টি জয়ীফ হাদিস আছে। মোট 3152টি জয়ীফ এবং জাল হাদিস আছে এই 4টা কিতাবে। অথচ চালিয়ে দিয়েছি যে সব সহিহ, চালিয়ে দিয়েছি কি বলে? সহিহ বলে। এই তথ্য কে বলবে? কারো সাহস নাই। আলবানী বলে দিয়ে গেছেন, আমরা শুধু হিসাব করে বলে দিচ্ছি আপনাদের কাছে। অতএব এই 4টা কিতাবের সব হাদিস সহিহ। আচ্ছা, ইমাম আবু দাউদ নিজেই হাদিস বর্ণনা করে বললেন হাদিস জয়ীফ, ওই হাদিসটাকে সহিহ? এই কিছু করে দেখালেন না? ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করে বলছেন হাদিসটা জাল, ওটাকে সহিহ। তাহলে কেমনে বললাম 6 খান সহিহ কিতাব? এ কথা কি বলা যাবে? না, বলার সুযোগ না এটা। আলবানী রাহিমাহুল্লাহ বলছেন হকপন্থী কারা? ইয়াতাজালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরুল হক, 270 নম্বর হাদিস সিলসিলা সহিহের মধ্যে আলোচনা করতে গিয়ে তিনি বলছেন সর্বদা একটি দল হকের উপরে টিকে থাকবে। তারা কারা? তারা কারা? তিনি বলছেন হুম আহলুল হাদিস হাসানাল্লাহু মাহুম। তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, তারা হলো আহলুল হাদিস, আল্লাহ কাল কিয়ামতের মাঠে তাদের সাথে আমাদেরকে একত্রিত করুন। বলুন আলহামদুলিল্লাহ। মাঝখানে দোয়া করে থাকলেন, মাঝখানে দোয়া করে আসলেন।
লা ইয়াতাসাবুনা লিকাউলি শাখসিন মুআয়্যানিন মাহমা আলা ওয়া সামাহাশা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন তারা একক কোন ব্যক্তির মাযহাবের তাকলিদ করে না, ওই ব্যক্তি যত বড়ই পণ্ডিত হোক না কেন। কে কারা কোন মুনিশির কথা মানেন, কোন পীরের কথা মানেন না, অসম্ভব। ওহুম ইয়াতাসাবুনা লিআকওয়ালি আইম্মাতিহিম, অন্য যত দল রয়েছে সব দল অনুসরণ করে তার নিজ নিজ দলনেতার, নিজ নিজ ইমামের। ওয়াহলুল হাদিস ইয়াতাসাবুনা লিআকওয়ালি নবিয়্যিহিম, আর আহলে হাদিসগণ কেবল তাদের নবীর বক্তব্যকে আঁকড়ে ধরে। বলুন আলহামদুলিল্লাহ। এই কথা বলার পরে বাঘের মতো গর্জন দিয়ে ভাবখানা এরকম লেখনি পড়লে মনে হয় আলবানী বলতে চাচ্ছেন ফালা আযাবা বাদা হাদাল বায়ান। ও বিশ্ববাসী শুনে রাখো, আমি যে কথাটি বললাম আশ্চর্য হওয়ার কিছু নাই। আমি যে কথাটি বললাম এত সুন্দর মন্তব্য করেছেন আলবানী, পৃথিবীর এর আগে কোন বিদ্বান এত সুন্দর মন্তব্য করেন। বলছেন ফাইন্না আসহাবাল হাদিস হুমুত তায়ফাতুল যাহিরা ওয়াল ফিরকাতুন নাজিয়া ওয়াল উম্মাতুল ওয়াসাত আশ-শুহাদা ওয়াল খালক। আলহামদুলিল্লাহ। তিনি বলছেন আহলে হাদিসরাই হলো বিজয়ী কাফেলা, তারাই হলো মুক্তিপ্রাপ্ত দল, তারাই হলো শ্রেষ্ঠ উম্মাহ। কাল কিয়ামতের মাঠে সবার পক্ষ থেকে সাক্ষী দান করবে। আপনি ধরে দিবেন কিয়ামতের মাঠে। কিন্তু আমার বক্তব্য শেষ, আর বলতে চাচ্ছে না। আগামীকালকে হবে, আপনারা তো চলে যাবেন নাকি সব? আগামীকালকে তো প্রস্তুত হবে ইনশাল্লাহ। আজকে বলছেন না, যে কথাটা শেষ করতে চাচ্ছিলাম সেটা হলো এই, আপনাদের অনুরোধ করে বলতে চাই, দাওয়াতি কাজ করার দায়িত্ব কাদের? আপনাদের না? আপনাদেরই দায়িত্ব। আপনাদের সাহস নিয়ে সমাজে দাওয়াতি কার্যক্রম চালিয়ে যেতে হবে আল্লাহর ওয়াস্তে। এটা আপনাদের আমি অনুরোধ করছি এই মর্মে যে ঘরে বসে থাকা যাবে না। সমাজকে ঐক্যবদ্ধ হতে হলে, করতে হলে আপনার ভূমিকা একান্তই জরুরি, এছাড়া কোনো উপায় নেই। বন্ধুরা আমার, আপনাদের জি আমি বারবার আমাকে বলছে আপনি বলেন, ঘোষণা দেন। এই যে ঘোষণা দিতে ভুলে গেছি, তাবলীগের স্বরূপ কালকে আমার এর উপরে বক্তব্য আছে, কালকে বক্তব্য শুনবেন ইনশাআল্লাহ। এইটা এই কোনাতে রাস্তার ধারে স্টলে পাওয়া যাচ্ছে, এই বইটা আপনারা সংগ্রহ করবেন সবাই, এটা আমার অনুরোধ থাকবে। আর আরেকটা বই প্রশ্নোত্তরে আরকানুল ইসলাম, এই বইটা আপনারা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ।